স্বামীর কাছে তিনটি জিনিস চাইলে ওই স্ত্রী জাহান্নামে যাবে। নবীজি বলছে আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে যায় ওই মহিলার উপরে, যে এই মহিলা তার স্বামীর কাছ থেকে তিনটি জিনিসের কোনো একটি চায়, আল্লাহ পাক এতটাই রাগান্বিত হয়ে যায় যে ওর ঠিকানা জাহান্নামের তালিকায়ও যদি থাকে আল্লাহ পাক জাহান্নামের তালিকায় নিয়ে দেয়। এজন্য এই তিনটি জিনিস কখনো আমাদের স্বামীর কাছে চাওয়া যাবে না, ভুল করেও চাওয়া যাবে না। এক নম্বরে, যেই নারী বিনা কারণে স্বামীর কাছ থেকে তালাক চায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক ফি গায়রি মা বা'আত হারামাল্লাহু আলাইহা রাইহাতাল জান্নাহ। যদি কোনো নারী তার স্বামীর কাছ থেকে বিনা কারণে তালাক চায়, তাহলে এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তো দিবেন না, এমনকি তার নাকে জান্নাতের সুঘ্রাণ যেন না পৌঁছায়, এত দূরত্বে আল্লাহ পাক জান্নাত থেকে তাকে রেখে দেবেন। অথচ একটা বর্ণনায় আছে, নবীজি বলছে জান্নাতের কাছ থেকে যদি কোনো মানুষ একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি চলতে থাকে 40,000 বছর পর্যন্ত যাবে, এতটা দূরত্ব পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ তার নাক পর্যন্ত পৌঁছাবে। মুসলমান ভাইরা রে আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। এত দূরত্ব পর্যন্ত ওই মহিলাকে রেখে দেয়, তার মানে আল্লাহ পাক তার উপরে কতটাই নারাজ হয়ে যায়। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। এই জন্য ভুল করেও স্বামীর কাছ থেকে তালাক চাওয়া যাবে না। অনেকেই বলে তুমি আমাকে তালাক দাও, তোমার ভাত আমি খাবো না, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করে মানুষের বাসায় কাজ করে খাবো, কিন্তু তোমার ভাত খাবো না, তুমি আমাকে তালাক দাও। বিভিন্ন অজুহাত দেখিয়ে যখন কোনো কারণ ছাড়াই এভাবে স্বামীর কাছ থেকে তালাক চায়, নবীজি বলছে তখন ওই মহিলার উপরে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। মহিলার উপরে আল্লাহ রাগান্বিত হয়ে তার ঠিকানা জাহান্নামে করে দেয়। 2 নম্বরে নবীজি বলেন, যেই মহিলা তার স্বামীর কাছ থেকে বদদোয়া চায়, যেমন বলে তুমি আমার জন্য দোয়া করার জন্য আমি দ্রুত মারা যাই, তুমি আমার জন্য দোয়া করার জন্য আমি দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তোমার মুখ যেন আমাকে না দেখতে হয় বা আমার মুখ যেন তোমার না দেখা লাগে, এজন্য তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ পাকের কাছে যেন আমি চলে যাই দুনিয়া থেকে। নবীজি বলছে মরণ কামনা করা, মৃত্যু কামনা করা জায়েজ নয়। মৃত্যু কামনা কোনো মানুষ করতে পারে না, আল্লাহ হায়াত মউত নির্ধারিত করে রেখে দিয়েছে, অতএব এটা আমরা কখনোই চাইতে পারবো না। 3 নম্বরে নবীজি বলেন, যেই মহিলা তার স্বামীকে বারবার তার মা বাবার কাছ থেকে আলাদা থাকার জন্য আবদার করে, আলাদা থাকতে চায়, বলে তোমার মা বাবাকে দেখার দরকার নাই, ভাত দেওয়ার দরকার নাই, তারা মুরব্বী হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে রেখে দাও, আমরা কেন তাদেরকে দেখবো, আমরা তো একটা পজিশনে চলে এসেছি, এখন তাদেরকে আমরা যেই পজিশনের মানুষের সাথে উঠা বসা করি, মা বাবাকে দেখলে আমাদের কাজটা নষ্ট হয়ে যাবে, এজন্য বৃদ্ধাশ্রমে রেখে দাও, প্রয়োজনে মাসে মাসে খরচ পাঠাবো, কিন্তু তাদেরকে আমরা রাখতে পারবো না বা তাদের কাছে আমরা থাকতে পারবো না। মনে রাখবেন, আলাদা বাসায় থাকা বা আলাদা ফ্ল্যাটে থাকা এটা দোষের কিছু নয়। ব্যবসার কাজে আপনাকে শহরে থাকতে হবে, কিন্তু মা বাবা গ্রামের মানুষ তারা শহরে যেতে চায় না বা শহরে গেলেও তাদের কষ্ট হবে। এই দিক দিয়ে বিবেচনা করে তাদের গ্রামে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামে রাখা বা আলাদা বাসায় থাকার অর্থ কিন্তু এটা নয় যে আপনি তাদেরকে একেবারে ভুলে যাবেন, তাদের হকগুলো আপনি নষ্ট করবেন বা তাদেরকে আপনি কষ্ট দিবেন। বরং তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যেহেতু আপনি গ্রামে তাদের রেখে দিয়েছেন, অতএব তারা সন্তুষ্ট যেন হয়, এদিক থেকে সর্বদা আপনাকে চেষ্টা কিন্তু করতে হবে। তাদের সন্তুষ্ট করার জন্য কি করার প্রয়োজন, তাদের কি লাগবে, মুহূর্তে মুহূর্তে আপনাকে তাদের খোঁজখবর নিতে হবে। তাদের টাকা পয়সা বাজার ঘাট যা প্রয়োজনে তাদেরকে দেখভাল করার জন্য মানুষ রাখতে হবে। আপনি যখনই সময় পাবেন, তাদের দেখভাল করার জন্য আপনি নিজে ছুটে আসবেন, আপনার স্ত্রীকে পাঠিয়ে দিবেন বিভিন্নভাবে তাদের টেক কেয়ার করার জন্য। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, আমি রবের ইবাদত করার পরেই তোমার মা বাবার খেদমত তোমাকে করতে হবে। আর এই খেদমত করতে গিয়ে এমন কষ্ট যেন তার না পায়, যেন তারা শব্দ মুখ দিয়ে উচ্চারণ না করে। তুমি যেন স্বয়ং নিজেও তাদের খেদমত করতে গিয়ে শব্দ মুখ দিয়ে উচ্চারণ না করো, বিরক্ত হয়ে তুমি যেন বিরক্ত না হও। এর জন্য আমি আল্লাহ পাক বলছি, তোমার মা বাবার খেদমত তোমাকে করতে হবে। কথাটা কত বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা, রবের সিদ্ধান্ত হয়ে গেছে, রবের ইবাদত করার পরেই মা বাবার খেদমত করতে হবে। এই জন্য আমরা যারা অনেকেই আছি মা বাবাকে ভুলে গিয়েছি, স্ত্রীর কথা অনুযায়ী স্ত্রীর কাছে স্ত্রী আবদার করেছে, মা বাবাকে দেখা যাবে না, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মা বাবাকে ভুলে গিয়েছি। আর কোনো স্ত্রী যদি এইভাবে স্বামীর কাছে এই আবদার করে, এটা চায় যে সে মা বাবাকে ভাগ দেব না, নবীজি বলছে আল্লাহ ওই স্ত্রীর উপর সন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, ও সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায় যদি স্ত্রীর কথা
কারণে মা বাবাকে ভুলে যায়। এই জন্য এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা স্ত্রী আছেন, আমরা এটা স্বামীর কাছে কখনোই আবদার করব না, এবং স্বামীরা যারা আছেন স্ত্রীর কথা শুনে এই ভুলগুলো কিন্তু করা যাবে না। অনেক স্ত্রী আছে তালাক চায়, স্বামীর আগের মাথায় তালাক দিয়ে দেয়, পরে কাঁদতে কাঁদতে মুফতি সাহেবদের কাছে আসে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিয়েছি, এখন কি করণীয়? তালাক তো সবে রাগের মাথায় দেয়, অতএব রাগের মাথায় তালাক দিলেও কিন্তু সেটা হয়ে যাবে। এই জন্য কখনোই এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, কখনো যেন ভুলে যাবেন